উঠছেন। হঠাৎ করে মনে হয়ে গেল একটা ঘটনা বলে দেই, শুনবেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আয়েশা সিদ্দিকা, নবীজির একমাত্র অতুলনীয় স্ত্রী হজরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদনি রাত্রে নবীজির সাথে আলাপ করতেছেন আর আকাশের দিকে তাকিয়ে বলেছেন, ওগো আল্লাহর নবী, বলেন তো আসমানে যত তারা আছে এত সওয়াব কি আপনার উম্মতের কোনো ব্যক্তির আছে? প্রশ্নটা আমাদের স্বামী আর স্ত্রী গল্পে লাগলে কোন নায়ক আর কোন নায়িকা, আর কোন বন্ড আর কোন নেতা, কোন খাতা কোন শয়তান কি বলল, এইগুলো নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। আর নবী পরিবারের আলাপ আলোচনা, এই আলাপ আলোচনা এবং চিত্ত বিনোদনের চূড়ান্ত পর্যায়ের একটা বিনোদন শুনেন। হজরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আকাশে যত তারকা আছে সেই তারকা সমপরিমাণ আপনার কোনো উম্মতের সব আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ আছে। সেই উম্মতটার নাম হলো ওমর ফারুক। বলেন সুবহানাল্লাহ। নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক উনারও এক মেয়ে হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। কার স্ত্রী? এখন বলেন, সতীনের বাবার নাম উচ্চারণ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? কার নাম? সতীনের বাবার নাম উল্লেখ করা হয়েছে। যে আকাশে যত তারকা আছে অতুলনীয় অসংখ্য অগণিত তারকার সমপরিমাণ সওয়াব হলো হযরতে ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। শোনামাত্র হযরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আবু বকর সিদ্দিকের এত সওয়াব গেল কোথায়? আবু বকর সিদ্দিকের এত সওয়াব গেল কোথায়? নবীজি উত্তরে বলেন, শুনো আয়েশা, আয়েশাকে নবীজি তাহেরাও বলতেন, আয়েশাকে নবীজি হুমায়রাও বলতেন। তাহেরা অর্থ পবিত্রা, হুমায়রা অর্থ আমাদের দেশের ভাষায় কি বলা হয়? গোরা, লাল সুন্দরী, টকটকে লাল সুন্দরীকে হুমায়রা বলা হয়। নবীজি বলেন, হুমায়রা শুনো, আবু বকর সিদ্দিকের এক রাত্রির ইবাদত, এক রাত্রির সওয়াব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের সওয়াবের সমান। আরো জোরে বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব হলো আসমানের তারকা যেমনভাবে অসংখ্য অতুলনীয়, যার সাথে গণনা করিয়া পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না, সেই অতুলনীয় অসংখ্য সওয়াবের অধিকারী হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীজি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রের ইবাদতের, এক রাত্রে আত্মত্যাগের, এক রাত্রের হিজরতের, এক রাত্রের জীবন বিসর্জন দেয়া, এক রাত্রের নবীজির জন্য মহব্বত প্রকাশ করার যে সওয়াবটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের সওয়াবের সমান। ওরা হলো আল্লাহর নবীর সবচাইতে বড় প্রিয় দুই সাহাবী। আল্লাহর নবীর সবচাইতে বড় প্রিয় দুই সাহাবী। ওদেরকে আমাদের পৃথিবীর এক সমাজ গালি দেয় না, শুনেন নাই? শিয়ারা গালি দে তো দে, আর বাঙালির মধ্য থেকে এই নামদারি মুসলমান পরিচয় দিয়া একদল মুনাফিক হজরতে সিদ্দিকে আকবর, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালি দিয়ে থাকে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, আকীদা বলতে এই দৃঢ় বিশ্বাস যে নবীজির পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানব হজরতে সিদ্দিকে আকবর, দ্বিতীয় নম্বরের শ্রেষ্ঠ মানব ওমর ফারুক, তৃতীয় নম্বরের শ্রেষ্ঠ মানব হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরের শ্রেষ্ঠ মানব হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।